আসসালামু আলাইকুম। সবাই দেখতে থাকেন এই দেখেন ও সবজির কালারটা দেখেছেন কত সুন্দর একটা কালার। এবার সে এর ভিতরে আবার মাছ দিলে কালারটা দেখলে তো পেট ভরে যায়, খাওয়া লাগে। সকালবেলা পাক হচ্ছে তোমাদের, আজকে সকালবেলা আমাদের পাক হচ্ছে। এবার সে আমার পাক চলতেছে হচ্ছে ডিম ডিম এই যে ডিম বোনা চলতেছে, ও পাশে মাছ দিয়ে সবজি দিয়ে পাক চলতেছে। তরকারির কালার দেখেছেন কি একটা কালার, তরকারির কালারটা দেন। আর এ পাশে আমারটা ডিমটা, এটাও একবারই ঝোল থাকবে না, কোনো ঝোল ফুল রাখতাম না, ভুনা ভুনা হবে, খালি ভুনা ভুনা একবারই এবছর ভুনা ভুনা, এবছর ভুনা ভুনা। দেখতে লাগেন যে কীভাবে পাক হচ্ছে আসলে। আপনাদের কি বলবো, পাকের একটা সিস্টেমটা দেন সকালবেলা। তো পাক করা যে কত কষ্টের কাজ, সে তো যে বিদেশ করে সেইটি জানে। যাও তুমি গোসল করে আসে, এবারে রান্না বান্না চলতেছে, ভাত বসাই দিয়েছো, ভাত তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবারে আমাদের রান্না বান্না তো কাছে হয়ে গেল, রান্না বান্না করার কাছাকাছি হয়ে গেছে, উপরে তরকারি হয়ে গেছে প্রায়, রান্না বান্না চলতেছে। আর সবাই সবসময়ের জন্য পাশে থাকতে হবে, সবাই আমরা মিলেমিশে কাজ করতে হবে। মিলেমিশে কাজ না করলে আমাদের সফলতা কখনোই আসবে না আসলে। আমরা সবাই একটু চেষ্টা করি, সবাই পাশে থাকার জন্য চেষ্টা করি আসলে। ডিম বোনা দেখেন সকালবেলা, আসলে বিদেশ মানুষ বলে যে বিদেশ করে, বিদেশ খালি টাকা 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 টাকা। বিদেশে যে করে সেইটি জানে যে বিদেশে কত কষ্টের জিনিসটা। সকাল 5টার সময় এটা রান্না করে আবার রাত্রে এসে রান্না করা লাগে, তো বিদেশ যে করে আসলে সেইটি জানে যে বিদেশ কত কষ্টের জিনিস। এরপরে মালিকের মন পাওয়া যায় না, কাজ করে মন পাওয়া যায় না। আর মানুষের মধ্যে তো আসলে হিংসা দ্বন্দ্ব প্রতিবাদ তো এগুলো তো আছেই, কারণ সবাই তো সবাই ক্ষতি করার জন্য বর্তমানে ঘুরে বেড়ায়। বর্তমানে যুগে কেউ কারোর ভালো চায় না আসলে, ভালোর দিন চলে গেছে এখন। এই ফেসবুকে কাজ করতে গেলেও ফেসবুকে দেখবেন যে এর ভিতরেও অনেক হিংসা প্রতিবাদ আছে। সবাই রে ভাত লাবাই ফেলো, ভাত লাবাই ফেলতেছে বসে। ভাত এই এটা ডালবা, এর মধ্যে দিবা। আমাদের ভাত হয়ে গেছে, এপাশে একবার ভাত এপাশে ডালে দিচ্ছে যেখানে ওই যে মানে ভাতের ফ্যানটা জুড়ে যাবে না, ভাতটা একবারই নিজে হয়ে যাবে একবারই, যাতে ভাতটা খাইতেও যাতে ভালো লাগে, কোনো ফ্যান ম্যান না থাকে। এখন পানিটা একবারই নিয়ে যাবে না একবারে, কি সিস্টেমটা। মানে চালটা আসলে বেশি ভালো না, চালটা কিনে একটু ধরা পড়ে গেছি, কারণ চালটা বেশি ভালো পাওয়া যায়নি আসলে বস্তার ভিতরে, চালটা একটু খারাপ হয়ে গেছে। যদি ভাত ওই পাতিলি রায় দেয় তাহলে ভাত একবারে ফেনা হয়ে যাবে, ভাত আর খাওয়া যাবে না। এই জন্য ভাত ওই ঢাকায় ডাইলে দেয়, ঢাকায় ডাইলে দিয়ে তারপরে ভাতটা ফ্যান জ্বলে গেলে আবার একটু পাতিলি দিয়ে একটু গরম করবে, গরম করলে ভাতটা একবারে ক্লিয়ারভাবে থাকলো, কোনো সমস্যা আসছে না। বুঝতে পারছেন? এ বিষয়ে আমারও রান্না হয়ে গেল আমার প্রায়। এখন আবার গোসল টোসল করা লাগবে, গোসল করে আবার আমাদের আবার ড্রেস মেস পরা লাগে, তো ড্রেস ট্রেস পরা লাগে। ডিউটি 8টার থেকে, আবার নাস্তার জন্য রুটি আনতে যেতে হবে দোকানে, এই রুটিও তো আবার আনতে যেতে হবে দোকানে। এই জন্য আসলে কাজ লাগিয়ে আছে, কাজ একটা না একটা লাগিয়ে আছে, কাজের পরে কাজ। যেন আপনাদের সবাইকে বলতেছি আসলে, কেউ কারোর সাথে হিংসা দ্বন্দ্ব প্রতিবাদ এগুলো করবেন না সবসময়ের জন্য। সবাই পাশে থাকি, ইনশাল্লাহ সবাই মিলেমিশে কাজ করি। এই যে হয়ে গেছে, এখন বন্ধ করে দেব, আর করবো না, অনেকক্ষণ হয়ে গেছে আসলে, কি বলবো, অনেক টাইম হয়ে গেছে আজকে। রান্না বান্না শেষ, ভালো থাকেন তাই সবাই, ভালোবাসা অবিরাম।